এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাসাগর দিঘির পাড়ে। এটা হচ্ছে বরিশাল জেলা অর্থাৎ তৎকালীন চন্দ্রদ্বীপের যে রাজা শিবনারায়ণ 1780 সালের দিকে তার স্ত্রী দুর্গামতী দেবীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করেন দুর্গাসাগর দিঘি। তো সেইখানেই আজকে আসছি, আমার প্রথমবার আসা আর কি। যদিও বরিশালের ছেলে হিসেবে এখানে আসার সুযোগ হয় নাই কখনো, তো আজকে প্রথম এখানে আসছি। জায়গাটা একটা বলতে পারেন যে খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশ, এবং এটা একটা পাখপাখালিদের জন্য অভয়ারণ্য বলা যায়। এখানে বড় যে জলাভূমিটা আছে, এই জলাভূমির আয়তন প্রায় হচ্ছে 27 একর জায়গা জুড়ে এই জলাভূমিটাই শুধু আছে। আর জলাভূমি প্লাস হচ্ছে আশেপাশের পাড় এবং যে স্থলভাগ, টোটাল জায়গাটা মিলিয়ে এই দিঘির আয়তন প্রায় 45 একরেরও বেশি। তো এই জায়গাটা ভ্রমণ পিপাসুদের জন্য একটা সুন্দর জায়গা। বরিশাল জেলা এবং বরিশাল জেলার বাহিরে অন্যান্য জেলা থেকে মানুষ প্রায়ই এখানে ঘুরতে আসেন, এবং ঘুরতে আসার মতোই একটা জায়গা। যে স্থানীয়দের জন্য এটা খুব সুন্দর একটা পরিবেশ। বিকেলের সময়টা বা সকালের সময়টা হাঁটার জন্য, যারা সকালে হাঁটতে বের হয় বা বিকেলে যারা ঘুরতে বের হন, তাদের জন্য এই জলাভূমি বিস্তৃত এই জায়গাটা অত্যন্ত মনোরম এবং প্রশান্তিদায়কই বলা যায়। তো দেখছেন এই যে জলাভূমি, এই টোটাল এই দিঘি এটাই তৈরি করেছিলেন হচ্ছে 1780 সালের যে তৎকালীন চন্দ্রদ্বীপ অর্থাৎ বরিশালের এই জায়গাটার তৎকালীন নাম ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ, আপনারা জানেন। এই চন্দ্রদ্বীপের যে পঞ্চদশ রাজা, তিনি হচ্ছে এই জায়গাটা তো খনন করেন তার স্ত্রীর জন্য। তার স্ত্রীর নাম অনুসারে এটাকে হচ্ছে এই দুর্গা দেবীর নাম অনুসারে এটা দুর্গাসাগর হচ্ছে করেছিলেন। এবং পরবর্তীতে হচ্ছে জেলা প্রশাসনের আন্ডারে এই জায়গাটা হচ্ছে তত্ত্বাবধান করা হয় এবং সংস্কার করা হয়। এবং বর্তমানে এটা এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা নির্ধারণ করা আছে। 30 টাকা দিয়ে জনপ্রতি এখানে ঢোকা যাবে। যদি আপনি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে হচ্ছে 20 টাকা পার্কিং খরচ দিতে হবে, এটাও টিকিট কেটেই নিতে হবে। তো আশেপাশের জায়গাটা আপনারা যদি দেখেন, আমরা আরেকটু সামনের দিকে গেলে এখন বর্তমানে এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো হচ্ছে ছোট করা হয়েছে। কিছু হরিণ, বানর প্লাস হচ্ছে ময়ূর সহ অন্যান্য ছোট ছোট আকারে আস্তে আস্তে এটার কলেবরটা আসলে বাড়ানো হচ্ছে, এবং যাতে দর্শনার্থীরা এসে শুধুমাত্র এই গাছপালা পাখপাখালিই নয়, এই গাছপালা পাখপাখালির ভিড়ে যেন হচ্ছে